ভিডিওতে তোমরা দেখলে যে আমরা অযোধ্যা থেকে প্রয়াগরাজ গেলাম বন্দে ভারতে করে, কিন্তু যখন আমরা অযোধ্যায় পৌঁছালাম সেসব ভিডিও তোমাদের কাছে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজকের ভিডিওতে সেগুলোই শেয়ার করে ফেলি। এটা আমরা অযোধ্যা স্টেশনে পৌঁছালাম রাত্রে 8টা-9টার দিকে, কিন্তু আমাদের পৌঁছানোর কথা ছিল বিকেল বিকেল। যাই হোক, ট্রেনের যা ভোগান্তি হয়েছিল পরের ভিডিওতে আমি অবশ্যই সেগুলো শেয়ার করেই দেবো। অযোধ্যাটা অনেক বড় একটা পার্ট আছে, সবটা একটা ভিডিওতে আমি ধরালাম না। যেটুকু যেটুকু একটা ভিডিওতে সম্ভব হয় আমি পোস্ট করছি, পরের ভিডিওতে বাকিটা পোস্ট করে দেবো। তো আমরা বাড়িতে ফিরে আর বেরোয়নি বাইরে খাওয়ার জন্য, ব্যাগে ছাতু মিষ্টি টিষ্টি ছিল তো ওগুলোই খাওয়া হয়ে গেছে। সকালবেলা উঠে একদম আমরা চাটা খেয়ে নিয়েছি। খেয়ে ভাইয়া হাতে ফোন নিয়ে যাচ্ছে, ও ব্লগও বানাচ্ছে না, ভিডিও বানাচ্ছে না, ও গুগল ম্যাপ দেখছে। আর ওর ফোনে গুগল ম্যাপটা এত সুন্দর, পুরো তোমাকে একদম রাস্তা দেখিয়ে 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 নিয়ে যাচ্ছে। আমরা মিনিট 5-10 হেঁটেছিলাম যেখানে আমরা হোমস্টেতে ছিলাম, সেখান থেকে ওই সরযুতে চান করতে যাওয়ার জন্য। আর আশেপাশের দৃশ্যটাও এত সুন্দর, এত ভালো লাগছিল না সকালে হাঁটতে। আমরা এই 6টা 10-15 দিকে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। আমরা সরজু নদীতে যাচ্ছিলাম, ওই নদীটাকে একটু ছোট করে ওয়াটার রিজার্ভ করে রাখা হয়েছে। যারা বয়স্ক বা যারা মনে করো অসুস্থ বা যারা বাচ্চা আছো, যারা বড় নদীতে গেলে রিস্কি ব্যাপারটা হয়ে যায়, তাদের জন্য ওয়াটার রিজার্ভ করা আছে। চাইলে ওখানেও চান করা যায়। আমরা যতটুকু পাকামো করি একদম বড় নদীতেই এলাম, যে কি দরকার, যখন এসেইছি বড় নদীতেই যাই। বড় নদীটাও ভালো করে ঘেরা আছে আর ওখানে তোমার কোনো ভয় নেই। সবথেকে সুবিধার যেটা, একদম পাশেই চেঞ্জিং রুম ছিল, যেটা একদম বিনা শুল্কে, মানে কোনো তোমার চার্জ দিতে হবে না। নদীর পুরো পাশেই সুন্দর করে চেঞ্জিং রুম আছে। একটু ভদ্রতার সাথে ক্লিন একটু করে রাখবে, নিজে যেমন ক্লিন রুম পাচ্ছ ক্লিন রুম ছাড়বে। কারণ আমি প্রয়াগে গিয়ে দেখেছি যে প্রচণ্ড নোংরা যে রুমগুলো পেয়েছিলাম। বাকি বেনারসে বলো অযোধ্যায় বলো, আমি দেখেছি নদীর পাশে যে এই রুমগুলো চেঞ্জিং খুব সুন্দরভাবে ক্লিন করে যারা ইউজ করেছে, খুব ডিগনিটির সাথে ইউজ করেছে, তো আমার কোনো প্রবলেম হয়নি। তো তোমরা যদি যারা মেয়ে আছো ভাবছো যে নদীতে চান করার পর কী করবে, কোনো সমস্যা নেই, পাশে একদম সুন্দর চেঞ্জিং রুম আছে। তো ওরা সুন্দর করে চান করতে চলে গেল আর আমি পাড়ে বসে বসে ওয়েট করছিলাম। বাবার ভাই জুতোটা নিয়ে গেল, কারণ পুরো বালি 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 বালি। যদি ওরা চান করে উঠে আসে ওই খালি পায়ে, আর জুতো যদি পায়ে না থাকে, ওই জুতোতে যখন পা ঢুকবে ততক্ষণে পা একদম বালি বালি হয়ে যাবে। এই দেখেছো, এইটুকু জায়গা সুন্দর করে ঘেরা আছে। আর ওখানে নৌকা নিয়ে ওনারা বসে আছেন, ওনারা তোমাকে একদম ওয়ার্ন করে দেবেন যদি তুমি যেতে চাও, যে যেও না ওইদিকে, ওইদিকে স্রোত আছে জলের। আর এইটুকু জল একটু ঘেরা আছে যেখানে স্রোতটা আটকানো আছে, তুমি ডুবে না যাও বা তোমার কোনো হার্ম না হয়। তাও জলটা যথেষ্ট বেশি মানে ডিপ আছে।
আমি হাতে করে বোতলে সরজুর জলটা একটু বয়ে নিচ্ছিলাম। আমি যেখানে যেখানে গেছি সেখানকার উল্লেখযোগ্য যে তোমার জল আছে বা নদী আছে বা কূপ আছে সব আমরা বয়ে বয়ে আনার চেষ্টা করেছি। যেমন ধরো বেনারসে গেছিলাম, ওখানে মৃত্যুঞ্জয় কূপ ছিল। ওই কুয়োর জল খেলে বলে জীবনের সব মানে অসুখ টসুখ চলে যায়, মনে শান্তি আসে, এরকম টাইপের অনেক ভালো কথা আছে মৃত্যুঞ্জয় কূপ নিয়ে। তো সেখানকার জল বয়ে বয়ে বাড়িতে নিয়ে এসেছি, সরজুর জল এনেছি, গঙ্গার জল এনেছি। আমি যেখানে যেখানে গেছি, প্রয়াগে গেছিলাম সঙ্গমের জল নিয়ে বাড়িতে এসেছি। আসলে মা যায়নি তো, মায়ের জন্য একটু একটু করে আমাদের স্মৃতিগুলো বয়ে বয়ে আমরা নিয়ে এসেছি। তো তারপরে গুগল ম্যাপের একদম আমরা নির্দেশনায় মেনে মেনে চলছিলাম। গুগল ম্যাপে আমাদের দেখাচ্ছিল যে এই বাড়ির পিছন দিয়ে যাও, ওইখান দিয়ে লাফ মারো। আমরা সব সব করে পৌঁছেছি। রাস্তাগুলো একটু ট্রিকি ছিল সত্যি কথা। ম্যাপ না হলে, ফোনে যদি ম্যাপ না চলতো, কখনোই সম্ভব ছিল না আমাদের এই রাস্তা মনে করে করে আবার বাড়ি ফেরা। রাস্তাগুলো খুব ট্রিকি টাইপের ছিল। তারপর আমরা যে রুমটায় ছিলাম, আমরা ওখানে এসে একটু আমরা টাইম ওয়েস্ট করিনি। আমরা এই ব্যাগটা শুধু রেখেছি, ভিজে জুতো জামা কাপড়গুলো ছিল ভিতরে, ভালো করে ঘরে মিলে টিলে দিয়ে আমরা তাড়াতাড়ি করে চলে গেছি হনুমানগড়ির উদ্দেশ্যে। মানে রাম মন্দির গেলে তোমাকে প্রথম রাম মন্দির গেলে হবে না। ভাবছো যে কেন হবে না? কারণ ওখানে হনুমানগড়ি আছে। তোমাকে প্রথমে হনুমানগড়িতে গিয়ে ভগবান মহাবীরের কাছে পারমিশন আনতে হয় যে মহাবীর আমি কি যাব তোমার প্রভুর সাথে দেখা করতে? উনি পারমিশন দিলেই তুমি যেতে পারবে। এবার তুমি কি করে বুঝবে যে উনি তোমাকে পারমিশন দিয়েছেন? তুমি ওনার দর্শন পাবে। যদি তুমি মহাবীরের দর্শন পাও তবেই তুমি রাম মন্দিরে যেতে পারো। মানে এটাই কথিত আছে যে ভগবান মহাবীর পারমিশন দিলেই তুমি যেতে পারো। তো আমরা প্রথমে হনুমানগড়িতে চলে গেলাম। হনুমানগড়িটা হচ্ছে যেখানে মহাবীর থাকতেন। আমাদের যেমন দেখানো হয় মহাবীর খুব রাগী একজন চরিত্র, তেমন হয়তো মহাবীর ছিলেন না। অবশ্যই রাগ ছিল, রাগ থাকবে না কেন, কিন্তু উনি অগাধ পাণ্ডিত্য অর্জন করেছিলেন। খুব ধীর স্থির ঠান্ডা একজন মানুষ ছিলেন। উনি ভগবান শ্রীরামের উপদেষ্টা হিসেবেই থাকতেন। ভগবান যখন চাইতেন ওনাকে ডাকতেন, উনি উপদেশ দিতেন যে কি করা উচিত কি করা উচিত নয়। রেগে তো যেতেন, অবশ্যই ভুল কাজ হলে মানুষ রাখবে না কেন। তখন যদি লঙ্কা দহন করতে হয় অবশ্যই তিনি করবেন, সেটা তার কর্তব্য। रघुनंदन रघुरघुनंदन रघुवर सेवन रघुपति शायन शतयोजन शतशतयोजन शरधि नियोजन शर परिलंघन रघुनंदन रघुरघुनंदन रघुवर सेवन रघुपति शायन शतयोजन शतशतयोजन शरधि नियोजन शर परिलंघन अंजनी के गर्भ से जन्मे पवन सूत कहलाए, शिव के अंश है महाबली संकट मोचन बन आए। बाल्यकाल में सूर्य को निकला तेजस्वी बलशाली है, ऋषियों के वो श्राप से भूले अपनी शक्ति सारी थे। सुग्रीव के संग में मित्रता और राम मिलन की वो कथा, प्रेम दिया भ्राता समान और हर ली राम की हर व्यथा। माँ सीता को जब मिले थे तब वो एक अकेला था बंदा, लगा के अग्नि पूछ में अपनी जला दिया पूरी लंका। जला दिया लंका तो फिर श्री राम को ये संदेश दिया, चीर दूंगा उस रावण को अगर तुमने एक आदेश दिया। हरि भाजन हरि हरि भाजन हरि मद भाजन दशमुख कंपन बड़वाकृत बड़वाकृत बड़वाणल कृत बहु भस्मार्चन जय केतन जय जय केतन जय भय प्रापुन जय मिडलापुगने संजीवनी पर्वत लाए और लक्ष्मण को जीवन दान दिया। भक्ति में लीन श्री राम चरण की धूल को भी सम्मान दिया। पहुंच के लंका भूमि पर अक्षय को भी औकात दिखाई, वनवासी श्री राम का साथ निभाकर लंका विजय दिलाई। राम राज्य स्थापना में हनुमान का भी है योगदान, श्री राम के चरणों में भक्तों का निश्चित होना है कल्याण। महाबली है हनुमान हर दिल में उनकी गाथा गूंजे, होए सुध बुद्ध तन मन सब हम सिवा उनके अब कुछ ना सोचे। अनंत काल से वर्तमान तक आत्मा उनकी जगमग डोले, प्राण बचाना दुष्ट कली वही महाबली वही बम बम बोले, बम बम बोले, बम बम बोले, बम बम बोले। अजर अमर अविनाशी हनुमान भक्तों के हर संकट हरे, संकट मोचन नाम लिया तो संकट भी संकट ना लगे। रघुनंदन रघुरघुनंदन रघुवर सेवन रघुपति शायन शतयोजन शतशतयोजन शरधि नियोजन शर परिलंघन हरि भाजन हरि हरि भाजन हरि मद भाजन दशमुख कंपन
का साया राक्षसों का बढ़ा प्रकोप। आएंगे जब महाबली तब धर्म का होगा फिर आलोक। निरंतर लो बस उनका नामा, जय संकट मोचन हनुमान। रामदूत तुलित बलधामा, अंजनी पुत्र पवन सुत नाम। हे हनुमान तुम धर्म के रक्षक, कली विरुद्ध भी लड़ जाओ। अंधकार घन घोर हो जितना, सत्य प्रकाश तुम ही लाओगे। पढ़ा है संकट कली का इतना, हृदय में सबके किया है घर। देर ना हो जाए कहीं भगवान, सता रहा हमको यही डर। लोक त्रिलोक में बैठे हो जिस मौन रूप से हे हनुमान। क्या चीख वहां तक पहुंची थी जब लुटा था उस बेटी का तन। साधु रूप में रावण को माँ सीता ना पहचान सकी। अब तो है राम भी रावण जैसा, हर मन में है बसा कली। त्रेता युग ले आओ भगवान, सब मंगल हो जाएगा। राम राम ना हुआ तो फिर जीना